প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের দেখাবো ড্রোনের মাধ্যমে রাজধানীর ডেমরার কোনাপাড়া মানিকদিয়া মিনি কক্সবাজার। হ্যাঁ, যেটা মিনি কক্সবাজার নামে খ্যাত। আমি অনেক দিন আগেই জায়গাটার অনেক নাম শুনেছি, এই মিনি কক্সবাজার। এই জন্য আজ ড্রোন ক্যামেরা নিয়ে চলে আসছি এখানে একটা ভিডিও নেওয়ার জন্য। নিজে দেখবো এবং আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করব। এই পুরো জায়গাটি, বিশাল এলাকা জুড়ে পুরো জায়গাটি আমিন মোহাম্মদ গ্রুপের। এখানে যত জায়গা দেখা যায় সবই আমিন মোহাম্মদ গ্রুপের। বালু ফেলা হয়েছে, মাটিও ফেলা হয়েছে। কিছু নিচু জায়গা আছে যেখানে পানি জমে থাকার কারণে মনে হবে যে কক্সবাজারই, কিন্তু কক্সবাজার না, বাট অনেকটা ওইরকম ফিল। আমরা যখন আসি আকাশে ঘন মেঘ ছিল, যার জন্য ভিডিওটা নেওয়া সমস্যা হচ্ছিল। বৃষ্টি হচ্ছিল, কিন্তু আকাশে সূর্য ছিল না বিদায়, কারণে ভিডিওটা ক্লিয়ার হয়নি। যদিও তারপরে ভিডিওটা না নিয়ে পারলাম না, যেহেতু সময় ছিল না। ওই সিচুয়েশনে ভিডিওটা নেওয়ার চেষ্টা করি। চারিদিকে সবুজ আর সবুজ, চর জেগে আছে। এখানে ছুটির দিনে, সম্ভবত ছুটির দিনে বেশি মানুষের আনাগোনা হয়, যদিও আমরা ছুটির দিনে যাইনি, এবং বিকালের টাইমটাও অনেক মানুষের আনাগোনা হয়ে থাকে। আর আমরা যে টাইমটায় গিয়েছিলাম ওখানে, তখন ছিল 11টার সময়। এই জন্য ওখানে তেমন মানুষ ছিল না, আর ওয়েদারটা ভালো ছিল না বিদায়, কারণে তেমন মানুষ ছিল না। তারপরে কিছু মানুষ ওখানে দেখলাম, ছোট ছেলেপেলেরা খেলাধুলা করছে, কিছু লোকজন ওখানে গোসল করতেছে। অনেক সুন্দর জায়গা। প্রচুর বাতাস ছিল, যার কারণে ভিডিও করতে সমস্যা হচ্ছিল। ড্রোনের বারবার আমাকে সিগন্যাল দিচ্ছিল, বাতাসের বিপরীত দিকে যাচ্ছিল না, আমাকে সিগন্যাল দিচ্ছিল। এই জন্য ভিডিও নিতে পারতেছিলাম না। ব্যাক ফুটে এসে ভিডিও করা হচ্ছিল, ফ্রন্টে যাচ্ছিল না ক্যামেরা। পিছনে নিয়ে তারপরে ভিডিওটা করার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন সুন্দর জায়গাটি। এখানে মেলার মতনই অবস্থা হয়ে থাকে, কারণ ঢাকার ভিতরে আসলে মানুষ ঘুরতে পারে না, যানজট, কোনো ঘোরার মতন জায়গাও নেই। এখানে মুক্ত প্লেস, যার কারণে অনেকেই এখানে ঘুরতে যায়, ফ্যামিলি সহকারে সবাই এখানে ঘুরতে যায়। তবে বাইকে যাওয়াও ভালো। আর এখন অটো আছে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে এখানে ঘোরার জন্য, দেখার জন্য। নাগরদোলাও আছে, অসংখ্য খাবারের দোকান আছে, মালার দোকান আছে, কসমেটিক্সের দোকান আছে, মেয়েদের সাজ সরঞ্জামের জন্য অনেক কিছু আছে। ধু ধু মরুভূমির মতন দেখা যায়, সবুজ। যদিও এই ঘাসগুলো আগে ছিল না, কিছু কিছু জায়গায় ঘাস আছে, কচুরি আছে, পানিতে ডোবা কচুরি আছে। তবে এখানে এখনও কোনো আবাসন তৈরির কাজ শুরু হয়নি, বালু ফেলছে। সমতল যখন হয়ে যাবে তখন শুরু হবে আবাসনের কাজ। এই পুরো বিশাল জায়গাটাই আমিন মোহাম্মদ গ্রুপের। প্রিয় দর্শক, দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা। আসলে এখানে গেলে মন ভরে যাবে, এই জন্য যে ফাঁকা উন্মুক্ত জায়গা, মানুষ ঢাকার আদলে দেখতেই পায় না। আর ঢাকার আদলে এটা থাকার কারণেই এখানে মানুষ ভিড় জমে। দেখতে পাচ্ছেন বালুর মাঠ। এখানে বিকালে অনেক ছেলেপেলে খেলার জন্য চলে আসে, ফুটবল, ক্রিকেট। আশেপাশে যারা থাকে, যাদের বাড়ি আশেপাশে, তারা এখানে থাকে। দেখতে পাচ্ছেন সবুজ আর সবুজ, পাশে পানি জমে আছে, দেখতে অনেকটা হাওড়ের মতন অবস্থা। ধুধু বালুর মাঠ। আমরা এই মাঠের ভিতরেই আছি, দেখতে পাবেন।